হাদি হত্যার বিচার চেয়ে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান। গুপ্তরা জালেম রূপে আবির্ভূত হয়েছে। ঢাকা থেকেই চলবে বাংলাদেশের নিয়ন্ত্রণ, নাহিদ। জামায়াত আমিরের ৬ জেলায় জনসভা আজ। বাংলাদেশের ভোটে বিশ্ববাসীর চোখ। শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার ও ইউনাইটেড নেশনসের অধীনে নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার প্রবেশমুখে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পুলিশের বাধা উপেক্ষা করে যমুনার সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন সংগঠনটির সদস্যরা। বর্তমানে তারা পুলিশের ব্যারিকেডের সামনে অবস্থান করছেন। উল্লেখ্য, ২ দিন আগে যমুনা ও আশপাশের এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। নিষেধাজ্ঞা সত্ত্বেও ইনকিলাব মঞ্চের ব্যানারে সেখানে অবস্থান নেওয়া হয়। রমনা বিভাগের ডিসি মাসুদ আলাম বলেন, আন্দোলনকারীরা জাতিসংঘের মাধ্যমে তদন্তের দাবি তুলেছেন এবং পুলিশ তাদের সঙ্গে আলোচনা করছে। রাত ৮:15টার দিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, চারপাশে বিপুল সংখ্যক পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং লাঠিসোঁটা নিয়ে প্রস্তুতি চলছে। পোস্টে আরও বলা হয়, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত হস্তান্তর না করা পর্যন্ত আমরা অবস্থান থেকে একচুলো সরব না। বিএনপি চেয়ারম্যান তারিক রহমান বলেছেন, দেশে নতুন এক জালেম শক্তির আবির্ভাব হয়েছে যারা নৈতিকতার কথা বললেও বাস্তবে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। তিনি অভিযোগ করেন, ওই দলের এক শীর্ষ নেতা কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ ভাষায় কথা বলেছেন এবং বিষয়টি প্রকাশ্যে আসার পর আইডি হ্যাকওভার মিথ্যা অজুহাত দিয়েছেন। বুধবার দুপুরে বরিশাল নগরের বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তারেক রহমান। প্রায় ২০ বছর পর তিনি বরিশালে দলীয় সমাবেশে বক্তব্য রাখেন। তারেক রহমান বলেন, প্রযুক্তি বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন কোনো আইডি হ্যাক হয়নি। তার ভাষায়, যারা ভোটের আগে এ ধরনের অনৈতিক কাজ করে তারা কিভাবে সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করবে তা নিয়েই প্রশ্ন উঠছে। সমাবেশে তিনি আরও অভিযোগ করেন, ওই গোষ্ঠী গোপনে ব্যালট ছাপানোর পরিকল্পনা করছে এবং সাধারণ নারী পুরুষের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর সংগ্রহ করছে। তিনি বলেন, জনগণ ইতোমধ্যেই এই চক্রান্ত বুঝে গেছে। কর্মজীবী নারীদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, ইসলাম নারীদের সম্মান দিয়েছে এবং মহানবী সায়ের স্ত্রী হজরত খাদিজা রা ছিলেন একজন সম্মানিত কর্মজীবী নারী। কর্মজীবী নারীদের অবমাননা মানে ইসলামের মূল্যবোধকেই অবমাননা করা। তিনি আরও বলেন, ওই দলের এক নেতা প্রকাশ্যে বলেছেন, নির্বাচনের আগে জনগণের পা ধরতে হবে আর নির্বাচনের পর ৫ বছর জনগণ তাদের পা ধরবে। তারেক রহমানের মতে এই বক্তব্যই প্রমাণ করে জনগণকে তারা কিভাবে দেখতে চায়। জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ থাকবে ঢাকা থেকে এবং দেশ পরিচালনা করবে বাংলাদেশের জনগণ। দিল্লির আনুগত্যের রাজনীতি যারা অতীতে করেছে বা নতুন করে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে, তাদের রাজনীতির আর কোনো ভবিষ্যৎ নেই। শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকালে সাভার পৌরসভার ডগরমোড়া এলাকার মাতৃবাগান মসজিদ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দেশের মানুষ পরিবর্তন, সংস্কার এবং ইনসাফ চায়। তার ভাষায়, ৫ আগস্টের পর জনগণ আর কোনো নতুন জালেমের উত্থান দেখতে চায় না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চাঁদাবাজিজমি, দখল ও নির্যাতনের মতো ঘটনা আবারও বাড়ছে। এমনকি পাথর নিক্ষেপ করে মানুষ হত্যার ঘটনাও ঘটছে, যা নতুন করে জালেমদের আবির্ভাবের ইঙ্গিত দিচ্ছে। তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারি এসব জালেম ও ঋণখেলাপিদের পরাজিত করার দিন। সংসদে যদি ঋণখেলাপি ভূমিদস্যু বা বিদেশি নাগরিকত্বধারীরা প্রবেশ করে তাহলে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব নয়। নাহিদ ইসলাম ভোটারদের উদ্দেশ্যে বলেন, আসন্ন নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ, যেখানে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে কারা সত্যিকার অর্থে দেশের স্বার্থ রক্ষা করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শাফিকুর রহমান আজ শুক্রবার বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী জনসভার মাধ্যমে তার দক্ষিণাঞ্চল সফর শুরু করছেন।
শুক্রবার মেহেন্দিগঞ্জে জনসভা শেষে তিনি পর্যায়ক্রমে পটুয়াখালীর বাউফল, পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল ও ফরিদপুরের বোয়ালমারীতে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এসব কর্মসূচির মধ্য দিয়েই জামায়াত আমিরের দক্ষিণাঞ্চল সফর শেষ হওয়ার কথা রয়েছে। এই সফরকে কেন্দ্র করে বরিশালসহ আশপাশের জেলাগুলোতে জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকেই বাউফল পাবলিক মাঠসহ বিভিন্ন জনসভাস্থলে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। নেতাকর্মীদের মতে জামায়াত আমিরের এই সফর দলীয় কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি ভোটের মাঠেও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। এদিকে দলীয় সূত্র জানায় আগামীকাল শনিবার ৭ই ফেব্রুয়ারি ডা. শফিকুর রহমান সিলেটে অনুষ্ঠিত একটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন। আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে সাংবিধানিক নির্বাচনী ও প্রাতিষ্ঠানিক সংস্কার বিষয়ে একটি গণভোটও অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দাবি এই যুগপৎ ভোট দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামোকে নতুন রূপ দিতে পারে। এ কারণেই নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন বাংলাদেশের দিকে নিবদ্ধ। বিশ্লেষকদের মতে বিশ্ববাসী এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে টেকসই গণতান্ত্রিক স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়ার প্রতিফলন দেখতে চায়। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা নির্বাচনটি হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ, যা দীর্ঘদিনের রাজনৈতিক আস্থাহীনতা কাটিয়ে উঠতে সহায়ক হবে। একই সঙ্গে তারা চায় বাংলাদেশের রাজনৈতিক উত্তরণ যেন দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো অস্থিরতা সৃষ্টি না করে। বিশেষ করে ইউনাইটেড স্টেটস, ইউরোপিয়ান ইউনিয়ন, চায়না, ইন্ডিয়া ও পাকিস্তান বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব, অর্থনৈতিক ধারাবাহিকতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে গভীর আগ্রহ দেখাচ্ছে। এবারের নির্বাচন ঘিরে বিদেশি পর্যবেক্ষকদের আগ্রহ অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নিবিড়ভাবে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সক্রিয় রয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এই নির্বাচনকে একটি গুরুত্বপূর্ণ লিটমাস টেস্ট হিসেবে দেখছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো সংস্থাগুলো মানবাধিকার সুরক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে।